শুধু আজকের জন্য 12ই জুন আশার আলো। হ্যাঁ, আমি সত্যিই একটা আশার আলো। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 51। যখন আমরা আমাদের পথের শেষ প্রান্তে এসে পৌঁছেছিলাম, তখন আমরা অনেকেরই আর কোনো আশা ছিল না যে আমরা জীবনে কোনোদিন নেশামুক্তভাবে বাঁচতে পারব। এই বিশ্বাস হয়ে গিয়েছিল যে নেশা করতে করতে মারা যাওয়াটাই আমাদের নিয়তি। এই অবস্থায় প্রথমবার মিটিংয়ে এসে এতজন নেশারীকে দেখতে পাওয়া গেল যারা নেশামুক্তভাবে জীবনযাপন করছে। এই ব্যাপারটা আমাদের জন্য একটা অসাধারণ অনুপ্রেরণা ছিল। একজন নেশামুক্ত নেশারী নিশ্চিতভাবেই একটা আশার আলো। আজকে আমরা অন্যদেরকেও ওই একই আশার আলো দেখাই। নবাগতরা আমাদের চোখে একটা খুশির আলো দেখে, চালচলন ব্যবহার লক্ষ্য করে, মিটিংয়ে আমাদেরকে শেয়ারিং করতে শোনে, আর আমরা যা পেয়েছি সেটা পেতে ইচ্ছুক হয়ে ওঠে। যতদিন না তারা নিজেদের উপর বিশ্বাস আনতে পারছে, ততদিন তারা আমাদেরকে বিশ্বাস করে রিকভারিতে লেগে থাকে। নতুন আসা সদস্যরা আমাদের কাছে একটা আশার বার্তা শোনে। অনেক সময় তাদের মধ্যে আমাদেরকে নির্ভুল আদর্শ মানুষ বলে অনুভব করার একটা প্রবণতা থাকে। তারা সবসময় বুঝতে পারে না যে কোনো এক চারিত্রিক ত্রুটি মোকাবেলা করার জন্য আমাদেরকেও লড়াই করতে হয়, বা উচ্চতর শক্তির সাথে সম্পর্ক উন্নত করতে গিয়ে আমরাও অনেক সময় সমস্যায় পড়ে যাই। নতুন সদস্যদের এটা বুঝিয়ে উঠতে সময় লেগে যায় যে আমরা যারা পুরনো 3 বছর, 6 বছর কিংবা 10 বছর টানা নেশামুক্ত আছি, তারাও প্রায় নীতির বদলে ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়ে ফেলি, কিংবা কিছু বিচ্ছিরি চারিত্রিক দোষের কারণে যন্ত্রণা পাই। হ্যাঁ, নতুন সদস্যরা কখনো কখনো আমাদের পুরনো সদস্যদের অহেতুক মর্যাদার আসনে বসিয়ে দেয়, কিন্তু রিকভারির পথে আমাদের কি সমস্যা হয় এটা খোলাখুলি স্বীকার করাটা ভালো। কারণ নতুন সদস্যদেরও ওই একই পথে চলতে হবে, আর একদিন ওই একই সমস্যার মুখোমুখি হতে হবে। তখন নতুন সদস্যদের এটা মনে থাকবে যে অন্যরাও ওই একই পথে চলে সমস্যার মোকাবেলা করেছে এবং নেশামুক্ত আছে। শুধু আজকের জন্য আমি স্মরণে রাখব যে যারা আমার পথ অনুসরণ করছে তাদের কাছে আমি এক আশার আলো।